হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো যারা যারা ডাব্লিউপি, কেপি, ফুড এসআই, এসএসসি জিডি, এমটিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমরা রিজনিংয়ের সেরা প্র্যাকটিস সেট নিয়ে কিন্তু চলে এসেছি। এবং আজকে আমরা এর 5 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি কিন্তু 4টি ক্লাস হয়ে গিয়েছে। তো সুতরাং যারা সেই ক্লাসগুলি দেখোনি, সেই ক্লাসগুলি দেখবে, অবশ্যই তোমাদের খুব হেল্পফুল হবে। তো দেখো আজকের প্রথম প্রশ্নে কী বলা হয়েছে, অ্যাটম সমান বা অ্যাটম ইজটু হচ্ছে মলিকিউলস, তাহলে সেল সমান কী হবে? দেখো আমরা সবাই জানি বা ফিজিক্স অর্থাৎ ভৌতবিজ্ঞানে পড়েছি যে অ্যাটম হচ্ছে অনেকগুলি মলিকিউল দিয়ে তৈরি হয়। মলিকিউল কথার অর্থ কী? মলিকিউল কথার অর্থ হচ্ছে অণু, মানে অনেকগুলি অণু পরস্পরে যুক্ত হয়ে কিন্তু অ্যাটম তৈরি হচ্ছে। তাহলে সে কথা হচ্ছে সেল। সেল কথার অর্থ কী? সেল মানে হচ্ছে কোষ। তাহলে কোষ কীভাবে তৈরি হয়? কোষ হচ্ছে টিস্যু, অর্থাৎ অনেকগুলি কলা যুক্ত হয়ে কিন্তু কোষ তৈরি হয়। তাহলে এক্ষেত্রে আমাদের সেল অর্থাৎ কোষ তৈরি হচ্ছে কী হচ্ছে? টিস্যু দিয়ে। টিস্যু অর্থাৎ কলা দিয়ে কিন্তু তৈরি হচ্ছে সেল। বোঝা গেল? তাহলে অপশন কিন্তু এখানে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, নিচের বর্ণমালায় কতগুলি এল আছে যার পূর্বে আর এবং ঠিক পরে আর আছে, টি আছে। দেখো আমাদের এখানে প্রথমে এই ধরনের প্রশ্ন করতে গেলে এর আগের ক্লাসগুলোতে আমি বলেছি যে এল আমাদের হাইলাইট করতে হবে কি এলকে। এবার আমাদের থেকে এখানে দেখতে হবে যে পূর্বে আর আছে, তাহলে এখানে আমাদের পূর্বে আর করতে হবে। এবং অনেক সময় দেখো কি বলা থাকে যে ঠিক পরে টি নেই, এখানে আছে কথাটা আছে, তো এখানে হুট করে ছোট করে একটা নেই লেখা থাকে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা ভালো করে নজর রাখতে হবে। এরকম ডাব্লিউপি মেন্স 2021-এও কিন্তু এরকম একটা কোশ্চিন এসেছিল যে লাস্টের দিকে নেই ছিল, ঠিক আছে? তো সুতরাং এই জায়গাটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো কি বলা আছে, এখানে টি আছে, ঠিক আছে? এখানে টি আছে, তাহলে আমাদের খুঁজতে হবে হচ্ছে আর এল টি। বোঝা গেল? তাহলে আর এল টি কোথায় আছে আমাদের? প্রথমত দেখতে হবে এল, এল আর এল টি। দেখো এখানে কিন্তু টি এল আর আছে, তাহলে এটা আমাদের হচ্ছে না। তারপরে দেখো আর এল টি, দেখো এখানে আর টি আছে শুধুমাত্র, এল নেই। এখানে দেখতে পাচ্ছ এক্স এর পরে আর এল টি, এখানে একটা বললাম, আর এখানে কিন্তু আর কোনো নেই। তাহলে সুতরাং এখানে আমাদের কি আছে, নিচের বর্ণমালায় এরকম কয়টি আছে? আর এল টি আছে আমাদের একটি। তাহলে একটি কত নম্বর অপশানে আছে? একটি আছে, অপশন এতে আছে একটি। তাহলে অপশন এ কিন্তু এই যে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুঝা গেল? তাহলে অপশন এ মানে হচ্ছে একটি কিন্তু আছে আর এল টি। বুঝা গেল? একটি হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, নিচের প্রদত্ত ছবিটির প্রতিবিম্ব অর্থাৎ আয়না আমাদের এদিকে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে প্রতিবিম্ব আমাদের এদিকে তৈরি হবে। তাহলে সেই অনুযায়ী দেখো আমরা যদি অপশন সরি দেখো এখানে আমরা অপশন এ কে যদি আমি ছবিটা এইভাবে আঁকি, ঠিক আছে? ছবিটা আঁকার চেষ্টা করি, তাহলে বুঝতে হবে প্রতিবিম্ব আমাদের এদিকে তৈরি হচ্ছে, তার মানে এদিক থেকে উল্টা হবে আমাদের, ঠিক আছে? তাহলে ত্রিভুজ যেরকম আছে সেরকমই, ত্রিভুজ আয়নাতে যেরকম দেখাবে সেরকমই হবে। বুঝা গেল? এরকম ত্রিভুজ। তারপর যে কোণটা আছে এটাও এরকমই থাকবে, কিন্তু এই ক্ষেত্রে দেখো এটা এই যে এই জায়গাটা আছে এটা কিন্তু ঘুরে যাবে, এইদিকে ঘুরে যাবে, ঠিক আছে? তারপর এটা এরকম করে ফোটাবে। তাহলে দেখো এরকম কোন চিত্রে আছে, এরকম আছে একমাত্র আমাদের, কিন্তু অপশন এতে কিন্তু এরকম আছে। দেখো অনেকেই অপশন সিও বলতে পারবে, কিন্তু অপশন সি এর ভিতরে যে ত্রিভুজটা দেখো, ত্রিভুজটা এইভাবে কিন্তু উল্টানো আছে, ঠিক আছে? তাহলে অপশন বিও কিন্তু হচ্ছে না। দেখো এইখানে তোমাদের ইয়েটা দেখো অর্ধবৃত্ত হয়ে আছে, ঠিক আছে? আর এটা কিন্তু পুরোটাই গোল হয়ে আছে, ঠিক আছে? এবং এটা তো অপশন ডি তো হওয়ার কোনো চান্সই নেই। তাহলে অপশন বিও হচ্ছে না, অপশন ডিও হচ্ছে না, অপশন সিও হচ্ছে না, শুধুমাত্র অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে? এম, এন, ও, এল, আর, আই, ভি এর পরে কি বসবে? তো দেখো এই ক্ষেত্রে আমরা সিরিজটাকে দুটো ভাগে ভাগ করে যদি নিই, তাহলে দেখো কি হচ্ছে, আমরা যদি লিখি এম, তারপর ও, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে আর, তারপরে ভি, তারপর হচ্ছে ভি। দেখো এই ক্ষেত্রে আমাদের এম হচ্ছে +2, ঠিক আছে? মানে এম সমান সমান আমরা জানি 13, ও সমান সমান 15,
আর সমান সমান 18, ভি সমান সমান হচ্ছে 22। তাহলে এই ক্ষেত্রে আছে আমাদের কি +2 +3, তাহলে 15 সঙ্গে 18 যোগ করলে কত হচ্ছে +3, এবং 18 সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 22 হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের না করলেও হতো। এই ধরনের সিরিজে সবসময় জিজ্ঞাসা চিহ্ন যেটা থাকবে ওটার সঙ্গে তোমরা করার চেষ্টা করবে, তাহলে তোমাদের সময়টা একটু বেঁচে যাবে। তো দেখো আমাদের কি পরেরটা নিতে হবে, এন এর সঙ্গে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা নেই যে এন 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 এর পর কি আছে এল, এল তারপর হচ্ছে আই, তারপর জিজ্ঞাসা চিহ্ন বসলে কি বসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বসবে, বোঝা গেল। তাহলে হচ্ছে এন সমান সমান আমরা জানি কত, এন সমান সমান 14, আর এল সমান সমান 12, আর হচ্ছে আই সমান সমান হচ্ছে 9। তাহলে দেখো 14 থেকে 12 বাদ দিলে হচ্ছে আমাদের কত, 14 থেকে 12 বাদ দিলে হচ্ছে -2, তাহলে হচ্ছে 12 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে -3, তারপর হচ্ছে 9 থেকে, তাহলে কি যে দেখো এখানে কিন্তু 1 করে কমেছে, তাহলে -3 পরে কি হবে -4 হবে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো 9 থেকে যদি আমরা 4 মাইনাস করি, তাহলে 9 মাইনাস যদি 4 হয়, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 5। তাহলে 5 সমান সমান হচ্ছে 5, 5 সমান সমান আমরা জানি কি 5 সমান সমান ই। তাহলে এখানে আমাদের দেখতে হবে ই কোন অপশানে আছে, তাহলে ই কিন্তু একমাত্র অপশান সিতে কিন্তু ই রয়েছে, তাহলে অপশান সি কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, এ বি মানে হচ্ছে 25, বিসি মানে হচ্ছে 57, এবং হচ্ছে বিডি মানে 58 হয়, তাহলে সি এ বি ডি সমান সমান কী হবে। দেখো এই কোশ্চিনটা একটু অন্য ধরনের, কিন্তু তাও আমাদেরকে একটু ভালো করে করতে হবে। ঠিক আছে, তাহলে এ বি মানে হচ্ছে, এ বি সমান সমান আমাদের হচ্ছে 25, তারপরে আমরা যদি এখানে বিসি দিয়ে দিই, বিসি সমান সমান কত হচ্ছে 57। ঠিক আছে, বি সি, তারপর কি আছে বি ডি সমান সমান কত আছে 58। তাহলে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, তিনটাতেই কিন্তু বি কমন আছে। ঠিক আছে, এটাতেও বি কমন আছে, এটাতেও বি কমন আছে, এটাতেও বি কমন আছে। ঠিক আছে, আবার তিনটাতে যদি তোমরা লক্ষ্য করো, তাহলে দেখো তিনটাতে কিন্তু 5 কমন আছে, এটাতেও 5 কমন আছে, এটাতেও 5 কমন আছে। তাহলে আমরা এখানে বলতেই পারি যে বি সমান সমান কত, বি সমান সমান হচ্ছে 5। তাহলে আমাদের বি সমান সমান যদি 5 হয়, তাহলে সি এই যে এ সমান সমান কী হবে, এ সমান সমান হচ্ছে 2। তাহলে দেখো এ বি তো আছে 25, তাহলে বি যদি 5 হয় তাহলে এ সমান সমান 2 হবে। তারপর এখান থেকে যদি সি আমরা পাই, সি সমান সমান হবে 7, আর এখান থেকে ডি যদি পাই, ডি সমান সমান হবে 8। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে আমাদের সি এ ডি বি, তাহলে সি এ সমান সমান কী হবে, প্রথমে সি, সি সমান সমান হবে আমাদের 7, তাহলে সি সমান সমান হবে 7, তারপর হচ্ছে এ, এ সমান সমান হচ্ছে 2, তাহলে হচ্ছে সি এর পর হচ্ছে ডিবি, ডি সমান সমান হচ্ছে 8, আর হচ্ছে বি সমান সমান হচ্ছে 5। তাহলে হচ্ছে 72 85 হবে আমাদের সঠিক উত্তর। তাহলে 72 85 দেখো একমাত্র অপশন এতেই কিন্তু আছে 72 85। বোঝা গেল। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, নিচের সিরিজটি শূন্যস্থানগুলির পর কোন বর্ণমালাগুলি দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে নির্ণয় করো। দেখো এখান থেকে আমরা যদি প্রত্যেকটাতে হচ্ছে 3টি করে নিয়ে নিই, 3টি 3টি 3টি, তাহলে দেখো কয়টি আছে 1 2 3 4 5, অর্থাৎ 15টি সংখ্যা আছে, 3টি 3টি করে নিলাম। ঠিক আছে, এবার যদি প্রথমটাতে আমরা যদি সি দিই, তাহলে কি হচ্ছে আমাদের এ বি সি। বোঝা গেল। তারপরে আমাদের তো বি সি আছেই, বি সি এ আছেই। তারপর দেখো এখানে যদি, তার মানে আমাদের এই দুটো থেকে বুঝতে পারছি যে আমাদের এ বি সি অর্থাৎ 3টা থাকতেই হবে। বোঝা গেল। তাহলে এখানে যদি দেখো এ আর বি আছে, এই জায়গাটা লক্ষ্য করো এ আর বি আছে, তাহলে আমাদের প্রথমে কি দিতে হবে সি, তাহলে সি এ বি। তারপর দেখো পরেরটাতে বি সি আছে, তাহলে আমাদের লাগবে হচ্ছে এ লাগবে, এ বি সি। তারপরে দেখো সি আছে, তাহলে আমাদের লাগবে বি সি এ। ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো আমাদের কি কি শূন্যস্থানে কি বললো, তাহলে এখানে বললো হচ্ছে সি, তারপরে হচ্ছে এটা তো ছিল, এটা তো লাগবে না, তারপরে এখানে হচ্ছে সি একটা দিলাম আমরা। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে একটা সি দিলাম, পরেরটাতে আমরা দিলাম হচ্ছে এ দিলাম, তাহলে পরেরটাতে কি দিলাম আমরা এ দিলাম, তারপরে
লাস্টেরটাতে আমরা একটা বি যোগ করলাম, তাহলে বি যোগ করলাম, তাহলে আমাদের কি হচ্ছে সি সি এ বি হচ্ছে সঠিক উত্তর। কারণ সি আমরা দিচ্ছি, তারপরে এ লাগালাম, তারপর হচ্ছে বি, তাহলে সি সি এ বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে সি সি এ বি আমাদের কোন অপশানে আছে? সি সি এ বি হচ্ছে একমাত্র আমাদের অপশান এতে কিন্তু সি সি এ বি আছে, তাহলে অপশান এ কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, নিচের কোন চিত্রটি টেনিস প্রেমী ক্রিকেটার এবং ছাত্রদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? তো দেখো এর আগের দিন যে একটি ভেন চিত্র ছিল এর আগের দিনের ক্লাসে, সেটিতে কি ছিল? সেটিতে ছিল হচ্ছে স্নাতক স্নাতক খেলোয়াড় ও হচ্ছে শিক্ষক। তো আমরা সেই ধরনের সেই প্রশ্নটা কিন্তু এই ভেন চিত্রটা করেছিলাম, অপশন এ কিন্তু করেছিলাম। কারণ দেখো এক্ষেত্রেও যদি আমি একটা যুক্তি দিই, দেখো দেশপ্রেমীর মধ্যে অনেকেই দেশপ্রেমী আছে যে ক্রিকেট খেলা কিন্তু পছন্দ করে, ঠিক আছে? তাহলে এখানে যদি দেশপ্রেমী দিই, এখানে হচ্ছে ক্রিকেট খেলা দেয়, তাহলে অনেক দেশপ্রেমী আছে কিন্তু যে ক্রিকেট খেলা পছন্দ করে, বা তার মানে এটা আমরা বোঝাতে পারি যে কিছু দেশপ্রেমী হচ্ছে ক্রিকেটার, বোঝা গেল? কিছু দেশপ্রেমী হচ্ছে ক্রিকেটার, কিন্তু দেখো ছাত্র, এখন দেখো ছাত্রদের মধ্যেও অনেকেই দেখো কিছু ছাত্র কিন্তু অবশ্যই দেশপ্রেমী হবে এবং কিছু ছাত্র অবশ্যই ক্রিকেট খেলা হবে। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে যে, এবং দেখো আরেকটা যদি এখানে আমরা যদি করতে চাই, দেশপ্রেমী কিন্তু অবশ্যই ছাত্র হবে এবং ক্রিকেটাররা কিন্তু ছাত্র হবে এবং হচ্ছে দেশপ্রেমীও হবে, বোঝা গেল? তাহলে সম্পর্ক আমাদের এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সম্পর্ক, বোঝা গেল? তাহলে কি বললাম? এটা বলতে চাইলাম যে কিছু টেনিস প্লেয়ার বা দেখো কিছু টেনিস প্রেমী কি হচ্ছে ক্রিকেটার এবং ছাত্র দুটোই কিন্তু হতে পারে। আবার কিছু ক্রিকেটার দেশপ্রেমী এবং ছাত্র, অর্থাৎ এই যে ক্রিকেটার দেশপ্রেমী এবং ছাত্র, সরি এটা দেশপ্রেমী না টেনিস প্রেমী হবে? সরি টেনিস প্রেমী এবং ছাত্র দুটোই হতে পারে, এবং কিছু ছাত্র কি হচ্ছে ক্রিকেটারও হতে পারে এবং হচ্ছে টেনিস প্রেমীও হতে পারে। তাহলে অপশান এ কিন্তু হচ্ছে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। কেউ যদি তোমরা অপশান সি এবং অপশান অন্যান্যগুলো করতে যাও তাহলে কিন্তু মিলবে না। দেখো এখানে তিনটি কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, তিনটি আলাদা অর্থাৎ কি এমন একটি সংখ্যা বা একটি দেওয়া আছে যে দুটি সংখ্যা সঙ্গে, এখন যদি আমরা মাঝখানে ক্রিকেটার দিই তাহলে এর অর্থ বোঝা যাচ্ছে কিছু ক্রিকেটার দেশপ্রেমী এবং কিছু ক্রিকেটার ছাত্র, কিন্তু ক্রিকেটারের সঙ্গে ছাত্রদের কিন্তু মিলতে হবে না, কারণ এটা যদি আমাদের এই, দেখো আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। দেখো চিত্রটা আছে আমাদের এইভাবে, এটা যদি আমরা যদি ক্রিকেটার করি, এটা দেশপ্রেমী করি, আর এটা হচ্ছে ছাত্র করি, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ক্রিকেটারের সঙ্গে কিন্তু দেশপ্রেমী এবং ক্রিকেটারের সঙ্গে কিন্তু ছাত্র কিন্তু একদম মিলে যাচ্ছে। কিছু ছাত্র ক্রিকেটারও হতে পারে এবং কিছু ছাত্র দেশপ্রেমী হতে পারে, কিন্তু যে দেশপ্রেমীর সঙ্গে ছাত্র কিন্তু আমাদের মিল হচ্ছে না, কারণ দেশপ্রেমী যে ছাত্র হবে না এটা তো কোনো মানে নাই বা বলা নেই, ঠিক আছে? তার মানে আমরা এটা কিন্তু হচ্ছেই না, কারণ দেশপ্রেমীদের মধ্যেও কিছুটা ছাত্র হবে বা ছাত্রদের মধ্যেও কিছুজন কিন্তু দেশপ্রেমী অবশ্যই হবে, এবং অপশান বি তো হওয়ার কোনো চান্সই নেই এখানে, ঠিক আছে? অপশান বি কোনো চান্স নেই, অপশান ডিও কোনো চান্স নেই, কারণ দেশপ্রেমীর মধ্যে কিন্তু আমরা যদি বড়টাকে যদি দেশপ্রেমী ধরি, বড় গোলটাতে দেশপ্রেমীর মধ্যে কিন্তু ক্রিকেটার আর ছাত্র সম্পর্ক বোঝাচ্ছে না, ভালো জিনিসটা মানাচ্ছে না, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু অপশান এ কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, এ এর ভাই এফ হয়, ঠিক আছে? এ এর ভাই এফ, তাহলে এ এর ভাই আমরা করলাম এফ, বোঝা গেল? এবার হচ্ছে সি এর কন্যা, তাহলে সি এখানে কি বলা হচ্ছে এ এর কন্যা, তাহলে সি যদি করি এখানে এ এর কন্যা, ঠিক আছে? দেখো যদি ফিমেল হয় তাহলে কিন্তু মাইনাস দিয়ে ইন্ডিকেট করতে হবে, যদি মেল হয় তাহলে কিন্তু প্লাস দিয়ে ইন্ডিকেট করতে হবে। এবার কি বলা আছে, কে এফ এর বোন, আবার কি বলা আছে এখানে বলা আছে কে হচ্ছে এফ এর বোন, ঠিক আছে? বোঝা গেল? তার মানে আমরা এখান থেকে বলতে পারি এ এফ এবং কে কি হচ্ছে পরস্পরের ভাই বোন, বোঝা গেল? এবার কি বলা হচ্ছে জে সি এর ভাই, তাহলে এবার হচ্ছে জে হচ্ছে সি এর ভাই। এবার আমাদের কি বলা আছে, তবে জে এর কাকা কে? দেখো এখান থেকে উত্তর তোমরা হয়তো অনেকেই করে ফেলেছো, আরেকবার বুঝিয়ে দিই। এখানে প্রথমে বলা রয়েছে
যে হচ্ছে এ এফ এর ভাই, তাহলে আমাদের হচ্ছে এফ কি হলো, এ কি হলো, এ হচ্ছে এফ এর ভাই হলো, বোঝা গেল। তাহলে এখানে হচ্ছে দাদা ভাইয়ের সম্পর্ক হলো। তারপর গেলো হচ্ছে সি এ এর কন্যা, তাহলে এখানে আমাদের সি হয়ে গেল কি হলো, এ এর কন্যা হয়ে গেল, বোঝা গেল। তারপরে এখানে বলা হচ্ছে কে এফ এর বোন হয়, তাহলে কে এফ এরও বোন হয়ে গেল। এবার হচ্ছে জে হলো সি এর ভাই, তাহলে এখানে জে সি এর ভাই হয়ে গেল। এবার প্রশ্নে আমাদের বলা হচ্ছে তবে জে এর কাকাকে, দেখো এটা আমাদের জে, তাহলে জে এর বাবা হচ্ছে এ আর এর ভাই হচ্ছে এফ, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি জে এর কাকা হচ্ছে এফ। এবার যদি কাকা যদি না দিয়ে বলা থাকতো জে এর পিসিকে বা পিসিমণিকে, তাহলে কিন্তু অপশন কে কে হয়ে যেত আমাদের সঠিক উত্তর। তাহলে হচ্ছে জে এর কাকা হচ্ছে এখানে এফ, তাহলে অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। অপশন বি অর্থাৎ এফ হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই কঠিন আবার খুবই সহজ, কারণ পরীক্ষার হলে যদি ঠিক মতন যদি মনে পড়ে, ঠিক আছে, বা মাথায় যদি চলে আসে জিনিসটা, তাহলে কিন্তু তোমাদের জন্য সহজ, এবং যদি না আসে তাহলে কিন্তু খুবই একটু কঠিন টাইপের হয়ে যাবে। দেখো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো আমাদের এক্ষেত্রে অনেক সময় কি থাকে যে 5-এর স্কোয়ার করে থাকে, 6-এর স্কোয়ার বা হচ্ছে 5 × 6 / 2 এরকম করে কিন্তু আমাদের এই টার্মগুলো কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা আমাদেরকে মাঝখানেটা চেয়েছে, ঠিক আছে, মাঝখানেটা চেয়েছে মানে কি আমাদের মাঝখানেরগুলো মেলাতে হবে, বোঝা গেল। তাহলে দেখো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে 6 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 6/2 যদি করি, তাহলে এবং 5 দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের 15 হচ্ছে নাকি মিলাতে হবে। 3 × 5 15 কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে, সমান 15। এবার দেখো, এবার এই 6 যদি আমরা 6 দিয়ে ভাগ করি, বুঝা গেল, তাহলে 6/6 × 7, তাহলে কিন্তু আমাদের মিডিলে যে আছে মিডিলে হচ্ছে 7 কিন্তু হচ্ছে। এবার আমাদেরকে কি করতে হবে, 8 4 দিয়ে যদি ভাগ করি বা 4 যদি 1 দিয়ে ভাগ করি, তাহলে দেখো উত্তরটা কিন্তু একই আসবে, বোঝা গেল। তাহলে 8 যদি আমরা এখানে যদি 8/4 যদি করি ইন্টু 4 করি, তাহলে কিন্তু একই হবে 8 হবে, বা 8 যদি আমরা 4 দিয়ে ভাগ করি ইন্টু সরি 4 যদি আমরা 4 দিয়ে ভাগ করি এবং 8 দিয়ে যদি গুণ করি, তাহলে কিন্তু আমাদের 8ই কিন্তু হবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি 8 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে 8 কোথায় আছে, অপশন সিতে কিন্তু হচ্ছে 8 আছে, ঠিক আছে। তাহলে এখানে 8 হবে কিন্তু সঠিক উত্তর, বোঝা গেল। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা। তো এ আছে, ডাব্লিউ আছে, এন আছে, এফ আছে। তো দেখো এক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি, এ কিন্তু শুধুমাত্র ভায়েল, ঠিক আছে, বাকিগুলি সবগুলি কিন্তু কনসোনেন্ট, ঠিক আছে। তাহলে এখানে অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। এবার প্রশ্নে কি বলা হয়েছে, নিচের কোন সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে যদি IDTUBECN এবং ডকুমেন্টকে যদি লেখা হয় ODDVNTNF, তাহলে ওই সাংকেতিক ভাষায় থার্সডেকে কি লেখা হবে। তো দেখো এখানে আমরা আগে ডিস্টেন্সকে লিখি, ঠিক আছে, DISTANCE, বুঝলো। এবার আমাদেরকে এটা লিখতে হবে, এটা কি আছে, IDTUBECN। দেখো এগুলা যদি আমরা মেলাতে যাই, দেখো প্রথম যে আইডি আছে, ঠিক আছে, এটা কিন্তু উল্টাপাল্টা করে দেওয়া আছে, বোঝা গেল। তারপর লাস্টের তিনটা যদি মেলাও তোমরা, INC বা এই তিনটা কিন্তু এভাবে গুণাগুণি করা আছে, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই তিনটার মধ্যে আমাদেরকে কিভাবে আছে। তো দেখো মাঝখানেটা লক্ষ্য করলে এখানে বোঝা যাচ্ছে যে +1 করে আছে, ঠিক আছে।
সরি +1 +1 এবং +1। দেখো এস টি, এস এর পর টি +1, টি এর পর ইউ +1 এবং এ এর পর বি +1 আছে, ঠিক আছে। এবার আমাদেরকে এইভাবে পরেরটাও মেলাতে হবে, ঠিক আছে। মুছে দিই তাহলে এটা। তাহলে পরেরটা দেখো আমাদের কি আছে, ডকুমেন্ট, ডিও সি ইউ এম ই এন টি, ডকুমেন্ট আছে। এবং দেখো ও ডি ডি ও ডি ডি ভি এন টি এন, দেখো এখানে এফ আছে কিন্তু এটা ই হবে, বোঝা গেল। তাহলে দেখো এখানে আমাদের এই তিনটা কিন্তু কোনাকুনি করলেই বেড়াই যাবে, ঠিক আছে। এবং ওডি ওডি ঠিকই আছে আমাদের। এখানে সি এর পর দেখো এই জায়গাটা, সি এর পর +1, ভি এর ইউ এর পর হচ্ছে ভি +1 এবং এম এর পর এন হচ্ছে +1, ঠিক আছে। তাহলে আমাদের এই টার্মে হচ্ছে থার্সডেকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে যদি এখানে আমরা এইচ এবং টি উল্টাপাল্টা করি, তাহলে এইচ এবং টি প্রত্যেকটাতে বসবে। দেখো অপশন ডিতে কিন্তু এইচ টি নেই, তাহলে অপশন ডি হচ্ছে না আমাদের। এবং আমরা যদি লাস্টে তিনটা করলেও হবে না, এখানে আমাদের পুরোটা মিলাতেই হবে, বোঝা গেল। তাহলে হচ্ছে ডি এ ওয়াই, তাহলে ওয়াই এ ডি, তাহলে ওয়াই এ ডি কোনটাতে আছে, ওয়াই এ ডি আছে অপশন এ, এবং সিতে কিন্তু ওয়াই এ ডি আছে, বোঝা গেল। আমি এটা লিখছি না, ঠিক আছে, লিখলে অনেক আরও সময় চলে যাবে। তারপর দেখো লাস্টের তিনটা যে আছে ইউ আর এস, আমি এটা কিন্তু বোঝানোর জন্য এতগুলো করলাম, কিন্তু পরীক্ষায় আসলে কিন্তু এতগুলো করার দরকার নেই, মাঝখানে তিনটা করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইউ আর এস, ইউ এর সঙ্গে হচ্ছে ভি, আর এর সঙ্গে এস, এবং এস এর সঙ্গে হচ্ছে টি। তাহলে ভি এস টি যেটার মাঝখানে আছে সেটাই হবে। তাহলে ভি এস টি দেখো একমাত্র অপশন এতে কিন্তু ভি এস টি আছে, বোঝা গেল। তাহলে ভি এস টি অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। দেখো আরেকবার লিখে দিচ্ছি আমি, টি এইচ ইউ আর এস ডি এ ওয়াই। তো দেখো এই তিনটা তো আমাদের উল্টাপাল্টা হবে এরকম, তাহলে হচ্ছে ওয়াই এ ডি, ওয়াই এ ডি। তারপর দেখো টি এইচ কিন্তু উল্টাপাল্টা হবে এইচ টি, এবং এই যে তিনটা আছে এই তিনটার সঙ্গে কিন্তু +1, তাহলে হচ্ছে ইউ এর সঙ্গে যদি ইউ এর সঙ্গে +1 করলে ভি, আর সঙ্গে +1 হচ্ছে এস, এস এর সঙ্গে হচ্ছে টি। তাহলে দেখো এইচ টি ভি এস টি, তাহলে এইচ টি ভি এস টি ওয়াই এ ডি, তাহলে অপশন এতে কিন্তু হচ্ছে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। দেখো এখানে পরের প্রশ্নের নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে। তো দেখো আমরা আগে বাইরের ত্রিভুজগুলো, এর আগেও কিন্তু একটা কোশ্চিন আসছিল বা এরকমই সেম কোশ্চিন ছিল। তো দেখো প্রথমে বাইরের ত্রিভুজগুলো 1টা 2টা 3টে 4টে 5টা, ঠিক আছে। তাহলে এখানে আমরা 5টা দিয়ে দিই, 5টা টোটাল হচ্ছে বাইরের ত্রিভুজ আছে, বোঝা গেলো। তারপরে ভিতর দিকে কতগুলি আছে, দেখো ভেতর দিকে আছে, আমরা যদি এটা করি একটা, এই মূলে একটা, ঠিক আছে। আবার যদি এখান থেকে এখানে একটা করি দুটো, আবার যদি এখান থেকে এখানে একটা করি তাহলে হচ্ছে 3টে, তাহলে আরও আমরা কটা পেলাম, আরও আমরা পেলাম 3টা ত্রিভুজ পেলাম, ঠিক আছে। এবার বুঝতে হবে আরও ত্রিভুজ কি আমাদের আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের, আমি কিন্তু 8টা ত্রিভুজে পাচ্ছি, ঠিক আছে। তোমরা যদি এক্সট্রা ত্রিভুজ পাও অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। 8টার বেশি তো এমনি তো দেখাও যাচ্ছে না, কারণ দেখো 1 2 3 4 5, আর এইখান থেকে দেখো এই পর্যন্ত একটা, ঠিক আছে। এবং এখান থেকে দেখো এই পর্যন্ত একটা, আবার এখানে যদি তোমরা লক্ষ্য করো এইটা থেকে এই পর্যন্ত হচ্ছে একটা, তারপরে আর তো এক্সট্রা ত্রিভুজ কোথাও দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো তোমরা যদি পাও এটা, ঠিক আছে, এটা আমারও একটু কনফিউশন যে কটি ত্রিভুজ আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমার হিসেবে তো 8টিই হচ্ছে। পরের প্রশ্ন দেখো, কিউ মানে হচ্ছে যোগ, এবং জে মানে হচ্ছে গুণ, টি মানে হচ্ছে বিয়োগ, এবং হচ্ছে কে মানে হচ্ছে ভাগ। তো দেখো এ ধরনের অঙ্ক করতে গেলে তোমাদেরকে আগে, তোমরা তো ওখানে একটা খাতা টাইপের পাবে, ঠিক আছে, যা কোশ্চিনটা পাবে এটা পেপার পাবে, ঠিক আছে। তো কে মানে বলা হয়েছে এখানে ভাগ, তাহলে কে এর জায়গায় নিচের দিকে একটা ছোট্ট করে ভাগ দিয়ে দিবে এখানে, ঠিক আছে, ছোট্ট করে ভাগ।
তাহলে আমি এখানে এটা পুরোটাই লিখছি। এবং দেখো 2 কিউ মানে হচ্ছে যোগ, তাহলে 2 এর পরে একটা ছোট্ট করে যোগ দিয়ে দেবে এখানে। তারপর দেখো এখানে বলা আছে টি মানে হচ্ছে বিয়োগ, তাহলে টি এর এইখানে মাইনাস বিয়োগ দিয়ে দিবে এবং হচ্ছে জে মানে হচ্ছে গুণ, তাহলে গুণ দিয়ে দেবে। তাহলে ফাইনাল আমাদের কি হলো? ফাইনাল হলো হচ্ছে 30/2, তারপরে কি হচ্ছে +3, তারপরে হচ্ছে গুণ 6 আর হচ্ছে -5। ঠিক আছে, তো এটা আমাদেরকে বদমাশের রুল অনুযায়ী করতে হবে। তাহলে হচ্ছে 30কে 2 দিয়ে ভাগ করলে 15 + 318 -5, তাহলে 15 আর 18 হচ্ছে 33। 33 থেকে আমরা যদি 5 বাদ দিই তাহলে সঠিক উত্তর হবে কিন্তু আমাদের 28 কিন্তু হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে 28 কোথায় আছে? 28 আছে আমাদের অপশন ডিতে, তাহলে 28 কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্নে কী বলা আছে? এ দক্ষিণে 2 কিমি হাঁটার পর, তাহলে দেখো এর আগের দিনও অঙ্কেতে আমি করে দিয়েছি, ও উপর দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ। তাহলে এ যদি আমাদের এখান থেকে যাত্রা শুরু করে, সে দক্ষিণ দিকে 2 কিলোমিটার গেল। ঠিক আছে, 2 কিলোমিটার হাঁটার পর ডান দিকে, তাহলে দেখো উত্তর দিকে যদি যায় তাহলে তার হচ্ছে এটা হবে বাম দিক এবং এটা হবে ডান দিক, এবং দক্ষিণ দিকে যেহেতু আসছে তাহলে তার এটা হবে ডান দিক, এটা হবে ডান দিক এবং এটা হচ্ছে বাম দিক। বুঝা গেল? তাহলে কি হচ্ছে? ডান দিকে ঘোরে, তাহলে ডান দিকে ঘুরলো এবং 5 কিমি গেল, তাহলে এখানে কত গেল? 5 কিমি গেল। এবার কি করলো? এরপর বাঁ দিকে 3 কিমি গেল, তাহলে এদিকে যদি যায় তাহলে বাঁ দিক অবশ্যই নিচের দিকে হবে, বাঁ দিকে 3 কিমি হাঁটে এবং পুনরায় আবার বাঁ দিকে 5 কিমি গেল, পুনরায় আবার বাঁ দিকে 5 কিমি গেল। হচ্ছে এ তার যাত্রা শুরু থেকে কোন দিকে আছে? তাহলে যাত্রা শুরু করেছিল কোথায়? এখান থেকে। এখান থেকে সে কোন দিকে? দক্ষিণ দিকে গিয়েছিল, তাহলে দক্ষিণ দিক থেকে আবার পূর্ব দিকে গেল, পূর্ব দিক থেকে আবার দক্ষিণ দিকে গেল, দক্ষিণ দিক থেকে আবার পশ্চিম দিকে গিয়েছিল, এটা পশ্চিম দিকে গিয়েছিল। তাহলে দেখো এটা আমরা বুঝতেই পারছি যে এইখান থেকে যদি যাত্রা শুরু করে সে অবশ্যই দক্ষিণ দিকে আছে। এখান থেকে সে যদি যাত্রা শুরু করে আর পৌঁছালো এই জায়গাতেই, তাহলে একবারে সে 90 ডিগ্রি কোণে হচ্ছে দক্ষিণ দিকেই আছে, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো ছবিটি আমি আরেকবার একে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কে গেল? এ হচ্ছে দক্ষিণ দিকে গেল 2 কিলোমিটার গেল। ঠিক আছে, এখানে হচ্ছে 2 কিমি গেল। এবার কি হচ্ছে? ডান দিকে ঘুরলো 5 কিলোমিটার গেল, এখানে হচ্ছে 5 কিলোমিটার গেল এবং কি করলো? আবার বাঁ দিকে ঘুরলো, তাহলে বাঁ দিকে এদিকে হবে, বাঁ দিকে ঘুরে কি হচ্ছে? 2 কিমি গেল, আবার কি করলো? পুনরায় বাঁ দিকে 5 কিলোমিটার গেল, 5 কিলোমিটার। দেখো এটাও 5, এটাও 5, তাহলে আমাদের দূরত্ব সমান আছে, তাহলে 5 কিলোমিটার গেল। তাহলে এইখান থেকে যদি সে দক্ষিণ দিকে যাত্রা শুরু করে, সে একবারে 90 ডিগ্রিতেই আছে, তাহলে তার যাত্রার স্থান থেকে সে হচ্ছে অবশ্যই দক্ষিণ দিকে থাকবে, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা গেলো আছে এ পি আর এক্স এস এবং জেড একটি সারিতে বসে আছে, এস এবং জেড কেন্দ্রে, তাহলে হচ্ছে এস এবং জেড হচ্ছে কেন্দ্রে বসে আছে এবং হচ্ছে এ এবং পি দুধারে বসে আছে, তাহলে এ এবং পি কোথায় আছে? 2 ধারে বসে আছে। তাহলে হচ্ছে আর এর বাঁ দিকে বসলে পি এর ডান দিকে কে বসে আছে? তাহলে দেখো আর এর বাঁ দিকে, ঠিক আছে, তাহলে আমরা যদি এ আর পিটাকে যদি উল্টাপাল্টা করে দিই, তাহলে এখানে যদি এ লিখি, এখানে যদি পি লিখি, তাহলে তাহলে হচ্ছে আর এর বাঁ দিকে থাকবে, আর এর বাঁ দিকে, ঠিক আছে। তাহলে পি এর ডান দিকে কে বসবে? দেখো এখানে কিন্তু এস জেড হয়ে গেল, আর হয়ে গেল, তাহলে পি এর ডান দিকে কে বসবে? পি এর ডান দিকে এখানে আমাদের একমাত্র আছে, বাকি থাকলো কে? এক্স বাকি থাকলো, ঠিক আছে, এক্স হবে আমাদের সঠিক উত্তর। বা দেখো এটা যদি আমরা যদি না সরাতাম তাহলে কি মিলতো আমাদের? এ আর পি কে যদি না সরাতাম, এখানে এখানে যদি এ দিতাম, এখানে আমাদের পি দিতাম, দেখো তাহলে কিন্তু মিলতো না। এখানে কি বলা আছে? এ আর এর বাঁ দিকে আছে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের আরটা হয়ে যেত। দেখো এখানে যেহেতু বলা নেই যে উত্তর দিকে মুখ করে বসে আছে বা দক্ষিণ দিকে বসে আছে, তাহলে এখানে যদি আমরা আরটা যদি দিয়ে দিতাম,
তাহলে এখানে কিন্তু আমাদের একমাত্র শুধুমাত্র বেঁচে থাকতো এক্স, তাহলে এক্স কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের অপশন সি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে এক্স সমান সমান অপশন সি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা গেল হচ্ছে ভাগ মানে যোগ মানে ভাগ এবং ভাগ মানে বিয়োগ এবং গুণ মানে মাইনাস মানে হচ্ছে গুণ এবং গুণ মানে হচ্ছে যোগ হয়, তবে এটা সমান সমান কী হবে? তো দেখো এখানে যোগ মানে ভাগ বলা আছে, তাহলে 12 ভাগ 6, ভাগ মানে হচ্ছে বিয়োগ -3, বিয়োগ মানে হচ্ছে গুণ 2 এবং গুণ মানে হচ্ছে যোগ 8। বোঝা গেল? তাহলে কি হচ্ছে 12 ভাগ 6 -3 ইন্টু 2 প্লাস 8। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদেরকে বদমাশ করতে হবে। তাহলে 12 থেকে 6 12 6 দিয়ে ভাগ করলে 2 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 8। তাহলে হচ্ছে এখানে তাহলে 8 আর 2 যদি যোগ করি আমরা হচ্ছে 10 মাইনাস 6, তাহলে 10 থেকে 6 বাদ দিলে হচ্ছে 4, তাহলে 4 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 4 কোথায় আছে? অপশন সিতে কিন্তু 4 আছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝা গেল? পরের প্রশ্ন দেখো মিরর রিফ্লেকশন এবং ওয়াটার সমান সমান কি? তাহলে মিরর কি হচ্ছে? আয়না কি হচ্ছে? প্রতিফলন অর্থাৎ রিফ্লেকশন ঘটে। এবং জলে কি ঘটবে? জলে কিন্তু রিফ্র্যাকশন অর্থাৎ প্রতিসরণ ঘটে জলের। ঠিক আছে? মিররে কিন্তু রিফ্লেকশন, ঠিক আছে, আর জলে কি হচ্ছে? রিফ্র্যাকশন। এই জিনিসটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু তোমাদের ভৌত বিজ্ঞানের কোশ্চেনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে অপশন ডি কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা আছে? রিঙ্কি প্রিয়া এবং বিনার থেকে বয়সে ছোট। তাহলে প্রিয়া এবং হচ্ছে বিনার থেকে কিন্তু বয়সে ছোট হয়ে যাচ্ছে রিঙ্কি। ঠিক আছে? এবার হচ্ছে বিনা সবিতার থেকে বয়সে বড়। তাহলে বিনা হচ্ছে সবিতার থেকে বয়সে বড়। বোঝা গেল? কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট, তাহলে প্রিয়ার থেকে বয়সে ছোট হলো। এবার কি বলা আছে? সবচেয়ে বড় কে? তাহলে দেখো এক্ষেত্রে আমরা এটা যদি চিহ্নটা এইভাবে দিয়ে দিই, তাহলে দেখো একটা জিনিস এখানে যেহেতু আমাদের মেনশন নাই যে প্রিয়া এবং বিনার মধ্যে কে বয়সে বড়। দেখো এখানে আরেকবার দেখি, রিঙ্কি কে আছে প্রিয়া এবং বিনার থেকে বয়সে ছোট। তাহলে রিঙ্কি, এই যে আমাদের রিঙ্কি হলো, ঠিক আছে, রিঙ্কি প্রিয়া এবং বিনার থেকে কিন্তু বয়সে ছোট হলো। ঠিক আছে? এবার কি বলা আছে? বিনা সবিতার থেকে বয়সে বড়। তাহলে বিনা কি হচ্ছে? বিনা সবিতার থেকে বয়সে বড় হচ্ছে, কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট। তাহলে প্রিয়ার থেকে বয়সে ছোট। ঠিক আছে? প্রিয়ার থেকে ছোট হলো। এবার কি বলা আছে? কে সবচেয়ে বড়। তাহলে এখানে দেখো তোমরা একটা জিনিস বুঝতে হবে, আমরা যদি বিটাকে যদি এখানে দিয়ে দিতাম, অর্থাৎ বিনাকে যদি এখানে দিয়ে দিতাম, আর প্রিয়াকে যদি এখানে দিতাম, তাহলে কিন্তু আমাদের জিনিসটা মিলতো না। এখানে আমাদের বলা রয়েছে প্রিয়ার থেকে বয়সে ছোট বলা হয়েছে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের এটা কিন্তু তাহলে এখানে আমাদের প্রিয়া রাখতে হবে আর এখানে আমাদের বিনা রাখতে হবে। বোঝা গেল? তাহলে কিন্তু আমাদের প্রশ্নের সঙ্গে কিন্তু মিলবে। তাহলে এখানে কিন্তু আমাদের সবচেয়ে বড় কে বলা হয়েছে? সবচেয়ে বড় একমাত্র কিন্তু প্রিয়াই কিন্তু হবে এখানে আমাদের সবচেয়ে বড়। কারণ কি দেখো এখানে বলাই রয়েছে বিনা সবিতার থেকে বড়। ঠিক আছে? এখানে বলাই রয়েছে বিনা সবিতার থেকে বড়, কিন্তু হচ্ছে প্রিয়ার থেকে ছোট। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় কি হচ্ছে? সবচেয়ে বড় একমাত্র প্রিয়াই কিন্তু আমাদের হবে সবচেয়ে বড়। তাহলে প্রিয়া কোথায় আছে? প্রিয়া আছে অপশন এ তে আছে আমাদের প্রিয়া। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, এবং আজকের এটি কিন্তু শেষ প্রশ্ন। আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পর কি বার হবে? দেখো এর আগের দিনে কিন্তু একটি অঙ্ক করেছিলাম গান্ধীজির জন্মদিন সম্পর্কে। ঠিক আছে? তো প্রশ্নটা ছিল এরকম যে গান্ধীজির জন্মদিন যদি রবিবার হয়, তাহলে হচ্ছে ওই বছর 25শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস কোন বার পড়বে? তো দেখো একই অঙ্ক, সেই অঙ্কে কিন্তু আমি বলেছিলাম যে যেগুলো ভাগশেষ থাকবে, অর্থাৎ 53 দিনের পরে কথা বলেছে, তাহলে 53 আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। 7 7 49, অর্থাৎ হচ্ছে কত ভাগশেষ থাকবে? 4।
এই যে আমাদের ভাগশেষটা থাকবে, এই ভাগশেষটা যে বারটা আছে তার সঙ্গে কিন্তু আমাদের যোগ করতে হবে। তাহলে হচ্ছে মঙ্গলবার হলে 53 দিন পর কি হবে, তাহলে 53 অর্থাৎ মঙ্গলের পর আরও 4 দিন, 1 2 3 4। তাহলে এখানে হচ্ছে বুধ, বৃহস্পতি, শুক্র এবং হচ্ছে শনি। কি বলা হয়েছে, 4 দিনের পর কি বার হবে, তাহলে 4 দিনের পর তাহলে আরেকটি বার যুক্ত হয়ে যাবে, তাহলে আমাদের কি হয়ে যাবে, রবিবার হবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো আরেকবার বুঝিয়ে দিই। এখানে বলা হচ্ছে মঙ্গলবার, তো এটাই ছিল, ঠিক আছে। ভাগশেষ কত থাকলো আমাদের 4, তাহলে মঙ্গলবারের সঙ্গে 4 দিন পরের বার কি হবে, তাহলে হচ্ছে 1 2 3 4। তাহলে 4 দিনের দিন কি হচ্ছে, 4 দিনের দিন হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে শনিবার, এই পর্যন্ত শনিবার হচ্ছে। এবং 4 দিনের পর দিন কি বলা আছে, 53 দিনের পরের দিন বলা আছে, তাহলে 4 দিনের পরে কি হচ্ছে এখানে আমাদের রবিবার। তাহলে অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল আমাদের ক্লাসটি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এবং দেখো ক্লাসে যে কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটি PYQ বেস ক্লাসগুলি, অর্থাৎ পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু বেশিরভাগই আসে। তো ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে করবে বা দেখবে, ক্লাসটি তোমাদের খুবই হেল্পফুল হবে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। এবং এর আগে কিন্তু আমাদের আরও 4টি ক্লাস আলোচনা হয়েছে, সেই ক্লাসগুলি অবশ্যই দেখবে, সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের খুবই হেল্পফুল বা বেনিফিশিয়াল হবে। থ্যাংক ইউ।